আসসালামু আলাইকুম ভাই এবং ভাবিরা, কেমন আছেন আপনারা? মন আপনাদের ভালো রাখা দায়িত্ব এই জন্টু ভাই স্লোগানটি বুকে দারুণ রেখা আল্লাহ আমাদের মতো লিয়ে আগাইতেছেন দোয়া এবং ভালোবাসা। কথা কইতেছে না, কিছু কথা না কইও পারতেছে না, কারণ এই যে স্ক্রিনে যে একটা ছবি দেখতেছেন, এই ছবিটা হলো আমাদের ঐতিহ্যবাহী নেত্রকোনার বালিশ মিষ্টি। বালিশ মিষ্টি বলতে কিভাবে আইছে, কারণ এটা বালিশের মতো দেখা যাচ্ছে, অনেকটা বড়, অন্য ধরনের মিষ্টি থেকে এটা বিশাল বড়, যেটা শুয়ে শুয়ে খাওয়া যায়। এই ঐতিহ্য হিসেবে নেত্রকোনা আমাদের প্রায় 100 বছরের পুরনো এই সংস্কৃতি আমাদের আজ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের ধন্য হয়েছে যে আমরা নেত্রকোনা বালিশ মিষ্টির কারণে আমরা আজ বিখ্যাত হওয়ার কারণে আমাদের বুক ফুলে বলতে পারি, আসেন আমাদের নেত্রকোনা বালিশ মিষ্টি আয়সা খায়া যান, ঘুমায়া যান শান্তিতে। পণ্যগুলো অবশ্যই খুব ক্ষুদ্র হলেও মানে প্রচলিত বেশি, কারণ এই বালিশ মিষ্টির কারণে আমরা অনেকটা সম্মানিত। আমাদের নেত্রকোনা বালিশ মিষ্টির কারণে আমরা যে বিখ্যাত, এটা আমি কাদেরও বলে মানে জানাইতে পারি না, কারণ আমরা নেত্রকোনা নামটাই বাঁচছে বালিশ মিষ্টির কারণে যে জিআই পণ্য হিসেবে যে আমরা 100 বছর পুরনো এই পণ্যটি আমরা স্বীকৃতি পেয়েছি। এই স্বীকৃতি পাওয়াতে আমাদের ধন্য। তো আমরা আপনাদের দাওয়াত দেওয়া হলো যে এই বালিশ মিষ্টি খেয়ে যাবেন আমাদের নেত্রকোনাতে আয়সা। কিন্তু হ্যাঁ, এটা খাওয়ার উপকারিতাও আছে, উপকার যেমন এটা খাওয়ার আগে নিয়ম আছে। নিয়ম হইলো সর্বপ্রথমে এটা খাওয়ার নিয়ত করতে হবে, নিয়তটা সহি শুদ্ধ করতে হবে। খাওয়ার আগে অবশ্যই ভাত খাইতে হবে, না খাইলে ধরুন এটা একটা লাইকে ধরবো। খাওয়ার পরে বাদে ঘুমাইতে না, প্রসাব করে সব কিছু সাইরা পরে মিষ্টিটা খাইলেন, খাওয়ার পরে শুইলেন, একবারে ঘুম মানে 100 ঘুম হয়ে যাবো ইনশাল্লাহ। আমরা আসলে নেত্রকোনা বালিশ মিষ্টির কারণে আমরা যে বিখ্যাত, এটা কাউকে মানে বলে বুঝাইতে পারতেছি না। কারণ হলো আমরা এই বালিশ মিষ্টির কারণে আজ আমরা বিখ্যাত হওয়ার কারণে পেছনে একটা গল্প আছে, যে বালিশ মিষ্টি আমরা খালি সর্বদাই বলেই থাকি, আপনাদের দাওয়াত দিই, কিন্তু আসলে নিজে খায়া টেস্ট করে দেখছি না কখনো, কারণ দামে অনেকটা। কারণ 1 কিলো প্রায় 1 কেজির উপরেও বালিশ মিষ্টি আছে। এই বালিশ মিষ্টি আমরা অবশ্যই খাওয়ার জন্য উপযোগী হতে পারি না, কারণ থাকার কারণে। কিন্তু অবশ্যই আপনারা আসলে আমরা অবশ্যই দাওয়াত দেওয়ার পরে আপনারা আসবেন। তো অবশ্যই বালিশ মিষ্টির জন্য আমরা নেত্রকোনায় আবার যাবো, কে আসবো শহরে এক কোণে, কারণ এই যে বারহাট্টা রাস্তায় মানে যে দোকানটা আছে, এটা বিখ্যাত হয়ে গেছে। আজ আমাদের ঐতিহ্য সংস্কৃতি আমরা ভরপুর। তো তবে হ্যাঁ, বালিশ মিষ্টি যে আমি বলছিলাম, মানে প্রয়োজনীয় উপকরণ হলো যে দুধ, ছানা, মিষ্টি, এগুলা দ্বারাই মানে বালিশ মিষ্টি তৈরি করা হয়। বালিশ মিষ্টির কারণে আজ আমরা বালিশ মিষ্টি যে আমরা খাই, অবশ্যই অন্য মিষ্টির থেকে এটা অন্যরকম আলাদা, ফ্লেভারও আলাদা। এটা খাওয়ার পরে যে একটা মানে আরাম আসে, যে মানে আপনারা বুঝতে পারবেন না, এটাই হলো বাস্তব, দ্যাট ইজ রিয়েলিটি। কথার কথা অনেক কিছুই বলা লাগে, কারণ একটা কথা, বালিশ মিষ্টি নিয়ে আর কিছু বলার নাই। কারণ হলো বালিশ মিষ্টি রে যে প্রেমিকারা, যে কোনো মানুষ একটা খাইলে তৃপ্তি আয়, মানে কয় না 1 কেজি